ইবাদত বন্দি করি, কেউ তাহাজ্জুদ পড়ি, কেউ ইশরাক পড়ি, কেউ আওয়াবেন পড়ি, কেউ 6 তসবিহ পড়ি, কেউ 12 তসবিহ পড়ি, কেউ 14 তসবিহ পড়ি, কিন্তু নাগার গুনাহ সারি নাই। জোর এখন কথা ঠিক না বেঠি? ঘুমের থেকে ওইতে গুনাহ আসা শুরু করে দেই, মানুষের গীবত গাওয়া শুরু করে দেই, মানুষের অনিষ্ট করা শুরু করে দেই, মিথ্যা কথা বলি, কদমে কদমে মিথ্যা কথা বলি, প্রতিশ্রুতি ভঙ্গ করি, এরপরে মানুষের হক নষ্ট করি, দোকান বাকি খাইয়া আর দেওয়ার নাম থাকে না। এবং লোক আছে নাকি নাই? হাওলাত নিলে আর এই রাস্তাটা আড়েই না। জোর এখন আছে নাকি নাই? হাওলাত নেওয়ার বাপ দেখা নেওয়ার পরে হেরার খবর নাই, হুনই ধরে না। বলেন এই খাসলতের লোক আছে নাকি নাই? এর কয় বালতি কানা। জোর এখন কি কয়? আপনাদের এলাকার লোকজন বাজারে কি লিয়া যায় না, এই দুধ লিয়া যায় না বেচবার লাগে, হ্যাঁ? তো দুধ লিয়ে গেছে বাজারে 10 টাকা বেচতো বালতিত কইরা। তো একবেলা কয়ে দিছি, দুধ যে বেচবা বুঝ যে বেচছ, বিয়া সাদি আছে, দাম বাড়বো। তো যে ওই দাম জিগা, হ্যাঁ দেরি হইব, বুঝা লই। একটু পরে একবেলা কেউ খাইলা বালতি রে বইরেছে যে, কে খালি বালতি নিজের হাতে 10 দোয়া রয়েছি, দুধ কই আলগিদা দেহে। সুবহানাল্লাহ, বালতি আছে টি হই, দুধ নাই। দুধ গেল কই রে? কুত্তা খাজনা বিলে খাজনা দুধ গেল কই? এখন বালতি আলগিদা দেহে। সুবহানাল্লাহ, নিচে যা কানা ছিদ্র, এই ছিদ্র দিয়া দুধ পড়তে 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 10 দুধ নাই, মারিয়ে খাইলেছে। বলেন দুধের দোষ না বালতির দোষ? আমাদের অনেকের বালতি কানা, বালতি ছিদ্র, বুঝেন নাই? নেক যা কামাই করে তার টিক্কা থাকে না, লাস্টিং করে না। কেন? গুনাহ করতে করতে নেকি আমরা বরবাদ করে ফেলি, গুনাহ কইরা নেকিরে আমরা নষ্ট করে ফেলি। এজন্য ভাই আল্লাহ তাআলা বলে, বান্দা মাইয়ুতিল্লাহ, যারা আমার আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য করার অর্থ হইল আল্লাহর আদেশগুলি মানা, নিষেধগুলি সারা, নিষেধগুলি সাইরা দেওয়া। এই কাজ 1 নম্বর শর্ত। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ার রাসূলা, রাসূলের আনুগত্য যারা করবে। রাসূলের আনুগত্য কি? নবীর তরিকা। জোর এখন কার তরিকা? নবীজির তরিকা যারা মানবে। একটা পানি পান করলাম, এই যে পানি পান করলাম, এটা আমি ইচ্ছা করে বাম হাতে খেতে পারতাম, ঠিক না? কিন্তু বাম হাতে না পান করে আমি ডান হাতে পান করলাম। কেন? নবীর তরিকা। 1 গ্লাস পানি পান করার মধ্যে নবীজির 6টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 1 নম্বরে দেখা, পানি যে খাইবেন দেখা খাইবেন, পিঁপড়া থাকলে কোনো রোগ জীবাণু হয়ে যায় আপনার পেটের মধ্যে। 2 নম্বর বৈশা, 3 নম্বর ডাইন হাতে, 4 নম্বর 3 শ্বাসে, 5 নম্বর বিসমিল্লাহ, 6 নম্বর আলহামদুলিল্লাহ। কত হইল? 1 নম্বরে বইয়া দেখা, 2 নম্বর বৈশা, 3 নম্বর ডাইনাতে, কথা কয় না, 3 নম্বর ডাইনাতে, 4 নম্বর 3 টানে 3 শ্বাসে, 5 নম্বর বিসমিল্লাহ, 6 নম্বর আলহামদুলিল্লাহ। এই 6টা কাজ করলেন, আপনার কিন্তু 5 সেকেন্ড সময় লাগে না। একটু দেখলেন, ডান হাতে নিলেন, 3 টান দেখাইলেন, বিসমিল্লাহ করে আলহামদুলিল্লাহ বললেন, 100 শহীদের সওয়াব আপনি পেয়ে গেলেন। পানি খাইলাম আমি, পেট বললাম আমার, তৃষ্ণা নিবারণ হবে আমার, সওয়াব দেবেন আল্লাহ। কেন? নবীজির বরকতে, নবীজির উসিলায়। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এক লোককে প্রশ্ন করে, এক লোককে দেখতেছে বাম হাতে চা খাইতেছে। তুমি বললেন, মিয়া বাম হাতে চা খাও কে? হে উত্তর দে, মিয়া হুজুর ডান হাত বানাইছে যে আল্লাহ, বাম হাত বানাইছে ই আল্লাহ, হাত তো আল্লাহ বানাইছে। তো যে যেমন কুকুর তার লাগে তেমন মগু। তিনি বললেন, ভাই ডাইন হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে। তো মানুষের রাস্তা তো 2টা, একটা উপরে যায়, একটা নিচে যায়। উপরে দিয়ে আমরা খাই, নিচে দিয়া সারি, কথা কন না কিন লাগি। উপরে দিয়ে আমরা ঢোকাই, নিচে দিয়া সারি। তুমি একটা কাম করো, রাস্তা তো আল্লাহর, ওই নিচে দা খাইও, উপরে তো খাইও, হুজুরিরা পারতাম না। তো এইটা না ভালো, এইটা ভালো কেমনে? বিয়াই গেছে, বিয়ের বাড়ির নতুন বিয়াই রে ভাইয়া 10 প্রকারের আইটেম করে তরকারি করছে, আর 10 প্রকারের তরকারি দিয়া বাড়ি সাজাইয়া দিছে খাওয়ার লাগে। চামচ দিছে 1টা,
যেরকম চামচ কই দেয়, এক চামচ দিছে, দেওয়ার পরে বিয়াই খাইতেছে, ঠাস করে করছে গিয়ে বিয়ায় নাতি দিছে পায়খানা করে ঘরের ভিতরে। এখন এই অবস্থার মধ্যে বিয়াইন তো সামনে আসতে পারে না, পর্দা করে। হ্যাঁ করছে কি, কোদাল না পাইয়া, কাঁচি না পাইয়া, কিছু না পাইয়া চামচ দিয়া পায়খানার ফালাই দিছে নিয়ে, সেটা তরকারি চামচ দিয়ে। এরপরে ফাইন টেনে দুইয়া দিছে, বিয়াই নিন খাই। তো বিয়াই দুই চোখ লাল করে, বিয়াই আপনি কি মানুষ না আর কিচ্ছু? লোকের কি হয়েছে? এই চামচ আপনি পায়খানা ফেলাইছেন, আবার এটা দিয়েছে আমি তরকারি খাইতাম। বিয়াই দুই আনছিল, কিনটা দুইছে, কলে ফাইন দেয়া, বিয়াই সোনার ফাইন দেয়া দুইলে তো এই চামচ দেওয়ার খাওয়া যেত না। জোর এখন কথা ঠিক না বেঠি? তো আল্লাহ তাআলা হাত দিয়েছেন দুইটা, একটা উপরে লাগি আর একটা নিচের লাগি। ডান হাত উপরের জন্য, বাম হাত নিচের জন্য। এটার নাম হচ্ছে নবীর তরিকা। জোর এখন কথা ঠিক না বেঠিক? এটার নাম কার তরিকা? নবীর তরিকা। ভাইয়ার আমার, নামাজ পড়ো কিভাবে? রসুল বলছেন যে এভাবে। দরুদ পড়বো কিভাবে? নবীজি বলছেন যে এইভাবে। জিকির করো কিভাবে? আমার নবী করছেন যে এইভাবে। আমি তসবিহ পড়বো কিভাবে? নবী করছেন যেভাবে। খানা খাবো কিভাবে? নবী খাইছেন যেভাবে। ঘুমাইবো কিভাবে? নবীজি ঘুমাইছেন যেভাবে। অর্থাৎ নবীজির তরিকা মতে যেই বান্দা তার জীবন যাপন করবে, আল্লাহ বলে আমি আমার ওই বান্দাকে নবীদের সাথে জান্নাত দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, মান সাব্বাহাল্লাহা মিআতান বিল গাদাতি, সকালবেলা কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, জোরে কোন কয়শো বার? কি পড়ে? সুবহানাল্লাহ পড়ে। কোন সময় পড়ে? ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য উঠবার আগে কোনো ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, মহান আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে কম পক্ষে 100 বার হজ করার সওয়াব দিয়া দিবে। 100 বার হজ করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আল্লাহ তার বান্দার আমল নামা দান করবে। যদি সকালবেলা সুন্দর করে চুপচাপ 100 বার সুবহানাল্লাহ 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 পড়ে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা বন্ধুরা, আমরা বাবা মা যারা হইলাম, আমরা যেমন চাই আমি মরে গেলে আমার সন্তানরা যেন বিপদে না পড়ে, আমি মরে গেলে যেন আমার সন্তানটা কষ্ট না করে, এই জন্য আমরা কামাই রুজি করি, বাড়িঘর নির্মাণ করি, জমি জমা কিনি সন্তানের ভবিষ্যতের জন্যে। আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার সন্তানের যেই পরিমাণ মহব্বত করো, আমি আল্লাহ আমার বান্দাকে এর চাইতেও কোটি কোটি গুণ বেশি মহব্বত করি, কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ এই উম্মতের জন্য দিয়ে দিলাম কাজ কম সওয়াব বেশি, আমল কম সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, এই জমিন আর আসমান যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আসমান জমিন বরাবর গুনাহ যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর সুবহানাল্লাহ সওয়াব যদি অপর পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আসমান জমিন বরাবর গুনার চাইতে সুবহানাল্লাহর নেকির ওজন আল্লাহর কাছে বেশি ভারী। আমল কম সওয়াব বেশি, এই উম্মতের বৈশিষ্ট্য। তার কারণ হইল এই উম্মতে হায়াত কম। বলেন আমাদের হায়াত বেশি না কম? একেবারেই তো কম। আমাদের হায়াত বিলকুল কম, হায়াত নাই রে ভাই। কোন সময় ডাক এসে যায়, মরণের ডাক কোন সময় এসে যায়। আপনার মৃত্যুর ডাক এসে যাবে, আমার মৃত্যুর ডাক এসে যাবে, হঠাৎ করে মৃত্যুর ডাক এসে যাবে। এখানে জোয়ান বৃদ্ধ বনিতা সবাই আছেন। আমার জানা মতে 100 বছরের মানুষ মনে হয় এখানে কেউ নাই। আছেন কেউ? 100 বছর কেউ আছেন? 50, 60, 70, 80 এর মধ্যে শেষ হয়ে যায়, জীবনটা শেষ হয়ে যায়। আগেকার নবীর উম্মতেরা 70, 80, 90 কি কয় 1000, 1500 বছর হায়াত পাইতো, 800, 900, 1000, 1200 বছর হায়াত পাইতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতের নেকি বাড়ায় দাও, আল্লাহ আমার উম্মতের নেকি বাড়ায় দাও, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, নেকি বাড়ায় দাও। আল্লাহ ডাক দেখে, নবী আপনি টেনশন করবেন না, আপনার উম্মতে বলবেন ইখলাসের সাথে, যদি আপনার উম্মত একটা নেকি করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ আপনার উম্মতকে একটা নেকির বিনিময়ে 10টা নেকি দান করব। নবীজি দোয়া করার কারণে নেকির পরিমাণটা কমছে না বাড়ছে?
নবীজি চিন্তা করে দেখছে দোয়া করার কারণে আল্লাহ আমার উম্মতের নেকি একটা জায়গা 10টা দিয়ে দিছে, তো দোয়া আরো কইরা লই, ডাক দিয়া কয় আল্লাহ 10টাই হইতো না, হায়াত কম দো, আরো বাড়ায় দাও। আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতের নেকি আরো বাড়ায় দাও। আল্লাহ বলেন যান আপনার উম্মতের নেকি 70টা বাড়ায় দিলেন। করবে একটা দিব 70টা, কমে না বাড়ে? নবী চিন্তা করে দেখে দোয়া করলে যেহেতু পারে তো দোয়া আরো কইরা লই। রসুল আরো দোয়া করে, আল্লাহ কেন যান 70 জায়গা আরো সৈন্য লাগাই দেন, 700 গুণ বাড়ায় দিলাম। এই উম্মত নেকি করবে একটা, আমি আল্লাহ তার আপনার উম্মতের নেকির গুণ বাড়ায় দিব, 700 গুণ বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এইভাবে করে রসুল দোয়া করতে আসেন আর আল্লাহ নেকি বাড়াইতে আসেন। এরপরে আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ বলেন নবী গো আপনি টেনশন করবেন না, আপনার উম্মত একটা নেকি করলে আমি আল্লাহ 7,000 নেকি প্রদান করব। কমে নাকি বাড়ে? আরো দোয়া করতে আসেন, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। আল্লাহ বলেন যান 70,000 গুণ বাড়ায় দিলেন। কমে নাকি বাড়ে? বাড়তে 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 রসুল তো বিশ্বনবী, যা চাই আল্লাহ তাই দেন, আল্লাহ আরো বাড়ায় দাও। আল্লাহ বলেন যান 7 লক্ষ গুণ বাড়ায় দিলেন। তাবলীগের মেহনত যারা করেছেন 3 দিন 5 দিন 10 দিন বা চিল্লা বা 3 চিল্লা বা বছর যারা লাগাইছেন তারা আপনারা জানেন যে আল্লাহ রাস্তা গিয়া কোনো বান্দা যদি কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তার 1 রাকাতের বিনিময়ে 49 কোটি রাকাতের সওয়াব দান করেন। এটা কেমনে হইল? বলে এই কাবা ঘরে যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর দাওয়াতের রাস্তা গিয়া 49 কোটি, এটা কেমনে হইল? বলে জিহাদ ফি সাবিলিল্লাহ 7 লক্ষ, আর ইনফাক ফি সাবিলিল্লাহ 7 লক্ষ, 7 লক্ষ দিয়া 7 লক্ষ করে পূরণ দিলে হয় 7 7 49, 49 কোটি গুণ নেকি আল্লাহ আমি উম্মতকে বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকির পরিমাণ বাড়তে আছে আর রাসূল দোয়া করতে আছেন। এক পর্যায়ে আল্লাহ ডাক দেখে নবী গো আর দোয়া করতে হবে না, আমি বুঝছি, আমি যত বাড়াই আপনি ততই দোয়া করবেন, আর দোয়ার দরকার নাই। ফালাহুম আজরুহুম বিগাইরি হিসাব, আপনার উম্মতের নেকি আমি আল্লাহ হিসাব দিলাম, কোনো হিসাব নাই। আজকের মাহফিলে যে আপনারা আসছেন হিসাব ছাড়া নাকি আল্লাহ দান করবেন, যদি ইখলাসের সহিত এসে থাকেন। ইখলাস কি? আল্লাহ পাওয়া। জোরে বলে ইখলাস কি? আল্লাহর জন্য যদি আমি এসে থাকি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য না। আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি কি আপনাদের জীবনে, আমার আপনার জীবনে দরকার আছে নাকি নাই? বলেন দরকার আছে নাকি নাই? আমি বাহারহাল আপনাদের খেদমত আরজ করব। আসুন আমরা নেককার হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই।